নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম রায়গঞ্জের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটাই আজকে দেখাবো। তো চলে এসেছি, এখানে আসার একটাই সূত্র, তানিদি এবং দীপাঞ্জন দা। দীপাঞ্জন দা আমাকে বলছে এখানে ব্লগ বানালে ব্লগের রিচ হবে বেশি, তাই আমি শুরু করে দিয়েছি। ওই দেখো ইদিতি পড়বে, দেখো কোনো ভয় পায় না, দেখো বাহ। এবার শ্রী পড়ো, এবার একটা শ্রী পড়ো, পড়ো পড়ো পড়ো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দীপাঞ্জন দা দায়িত্ব নিয়ে অ্যালবামটা নিয়ে আসলো ব্লগের জন্য। এটা পুরনো অ্যালবাম, সেটা একটু দেখাবো। তানিদি বললো এখানে আমি আছি, আমি খুঁজে পাচ্ছি না তানিদিকে। আরো লোকজন আছে, ওর মধ্যে দেখতে পাচ্ছি না। এটা আমার পুচকি হওয়ার আগে, সেই বছর বেরিয়েছিলাম পার্কে, পার্ক থেকে সোজা চলে গেছিলাম সুপার মার্কেটে। ওখানে মেয়ের স্কুল ড্রেসগুলো বানাতে দিয়েছিলাম, সেখানেই দেখা হয় তানিদির সঙ্গে। তারপর তো স্নিগ্ধা আর ইদিতির দুজনের দেখা হয়েছে, মানে দুজনকে একটু বেশ কিছুক্ষণ সময় কাটাতে হবে, খেলতে হবে। তো সেই কারণে চলে গেল ওরা ওপরে। তারপর হচ্ছে গিয়ে আমি আসার পরে দীপাঞ্জন দা আমাকে এই অ্যালবামটা এনে দেখাচ্ছিল। শুধু আমাকে না, তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু অ্যালবামটা এনে দিয়েছে। এটা প্রথম যখন রায়গঞ্জে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল তখনকার অ্যালবাম। তো সেটা আমি আর ভয়েস ওভার ওখানে মানে কথাই বলিনি, শুধু দেখছিলাম, মানে বেশ মন দিয়েই দেখছিলাম। তাই ভাবলাম যে চলো, যখন আমি ভিডিওটা শেয়ার করব তখন তোমাদেরকে আমি বকবক করবো আর তোমরা দেখবে। তো যাই হোক, রায়গঞ্জের মঙ্গল শোভাযাত্রা এখন তো খুবই ভালো হয়, আর এটা ছিল প্রথম বছরে। আর তানিদির হাতের কাজ সত্যি অসাধারণ, সেটা যদি আমি না গিয়ে দেখতাম তাহলে জানতেই পারতাম না। আর ওখানে কিন্তু সমস্ত হ্যান্ডক্রাফটের কাজ চলছে। এই যে মঙ্গল শোভাযাত্রায় যা যা নিয়ে বের হয় সমস্ত কিছু নিজেদের হাতে তৈরি করে। টুপিগুলো কি সুন্দর বানিয়েছে। প্রথমেই দেখালো, দেখলেন যে আপনারা যে স্নিগ্ধা আর ইদিতি দুজনে ওই টুপি পরা নিয়ে একটা ভিডিও। তো যাই হোক, এই হচ্ছে অ্যালবামটা। এই অ্যালবামটা আছে বলে আমিও রায়গঞ্জের প্রথম মঙ্গল শোভাযাত্রার আনন্দটা কিন্তু নিতে পারলাম এখান থেকেই। কি ভালো লাগছিল অ্যালবামটা। আর এই যে তানিদি, আর চেনা চেনা কাউকে দেখলে না খুব ভালো লাগে, যে ফটোর মধ্যে যে দেখো দেখো তানিদি, এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই আছে। তো প্রচুর লোক হয়েছিল, প্রথমবারও দেখাই যাচ্ছে, আর এখন তো প্রচুর লোক হয়, সেটা আপনারাও সকলে অবশ্যই জানেন। তো ভেবেছিলাম যে এখানেও তানিদিকে দেখানো হচ্ছে, যে কাজকর্ম চলছে, তখনও প্রস্তুতি পর্বই চলছিল। তো আমি ভিডিওটা করে নিয়ে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে 4-5 দিন হয়ে গেছে। আমার পরে ভিডিও করে নিয়ে ভিডিও আপলোড হয়ে গেল RCTV নিউজের, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারলাম না। তো যাই হোক, ওই যে বলেছিলাম না আমি প্রচণ্ড কুড়ে, সেই কারণেই হয় না তার। এই যে দীপাঞ্জন ঘটক অ্যালবামটা দেখালো আমাদেরকে, তাই আমরা দেখতে পেলাম। সুরভি সেনগুপ্ত আমাদের, ওই যে বাড়ি, এই যে LIC মোড়ে। আমরা এখানকার মানুষ না, আমরা মালদার বাসিন্দা, আমরা রায়গঞ্জে আছি 6 বছর ধরে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে। এই ছানায় ছানায় সম্পর্ক।
এবার তানিদি কি বানাচ্ছে সেটা দেখাই। কেন তানিদি তুমি কি পড়ে আসো? বাড়ি থেকে আসাইনি, অন্য বাড়ি থেকে এসেছি। আচ্ছা, আমি আমার বাপের বাড়ি থেকে ওটা লেবারের পরে, লেবারেরটা পরে। এখন তুমি কি বানাচ্ছো বলো? ঠিক আছে, কি হয়েছে? আঠা লেগেছে, আমি বাড়ি গিয়ে পরিষ্কার করে দেবো। কোথায় আঠা লেগেছে? এগুলো সব কে করে? লোকজন করেছে? কোন লোকজন করেছে গো? কোন লোকজন করেছে? আচ্ছা আচ্ছা, তো শ্রী খুব হ্যাপি নাকি? শ্রী ওরকম করে না, কোনো খেলা নাই তো। হ্যাঁ হ্যাঁ, রসে খোয়া মনে হচ্ছে ইন্টারভিউ চলছে এরকম একটা ব্যাপার। এবার তো সবাই কাজ করছিল আর আমি বানাচ্ছিলাম রিলস। তো এই আন্টিটা যখন এসে শুনলো যে আমি রিলস করি, আমাকে এসে বলছে এই আমার একটু রিলস করে দাও না গো, এতদিনে একটা সঙ্গী পেলাম। তো যাই হোক, 10 মিনিটের পরিচয়ে এতটা কাছের হয়ে গেছিলো। আইসি ইদিকে খুব ভালোবাসে শ্রী, বাড়ি যাবে না। ওই যে